হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমরা শীতলাচার্যের ফর্মুলা প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, এরপর দেখো কোষে দেখি 1.5, কোষে দেখি 1.5, পেজ নাম্বার 29, পেজ 29। এখানে কিছু অঙ্ক আছে। আমরা প্রথম ধাপের অঙ্কগুলো করছি না, আমরা 4-এর দাগ থেকে অঙ্কগুলো করবো। হ্যাঁ, আচ্ছা, এই 3-এর দাগের একটু, হ্যাঁ 3-এর দাগের কয়েকটা আছে অঙ্ক, একটু বলে দিচ্ছি। 3-এর দাগে কি বলেছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ গঠন করার নিয়মটা কি? দেখো কি আছে, 3-এর 1-এর অঙ্কটা কটা বীজ দেওয়া আছে, 4 এবং 2, এগুলো বীজ মানে এক্সের মান, তার মানে হ্যাঁ রুটস বলি আমরা ইংলিশে, এগুলো এক্সের মানগুলো। তাহলে আমাদের সমীকরণ গঠন করার ক্ষেত্রে কি করব না, দুটোকে জিরো আকার মানে এক্সের এইটা ব্যাপারটা কি হচ্ছে, এক্সের মান 4, তাহলে এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসছি, এক্স মাইনাস 4 হয়ে যাচ্ছে। আর এইটা কত হচ্ছে, এক্সের মান 2, তাহলে 2টাকে নিয়ে আসছি, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 2। হ্যাঁ, ব্যাপারটা কেমন হচ্ছে আবার বলি, এগুলো এই যে এক্স 4 দেখতে পাচ্ছ, এটা কি এক্সের মান 4 এসছে, তবে তো আমরা এটাকে বীজ বলছি। আর এইটাকে যদি এইদিকে বাম পক্ষে নিয়ে আসি কি হবে, এক্স মাইনাস 4 সমান 0। আর এখানে অমনি এক্স সমান একটা বীজ হচ্ছে 2, তাহলে এক্স মাইনাস 2 কত 0 হচ্ছে। তাহলে এই দুটোকে আমরা গুণ করলেই দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাব। কেমন হবে, তাহলে লিখব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, বা নির্ণেয় সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ হলো কত হবে, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 2 সমান সমান 0। এটা গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 4 দুগুণে 8 ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান সমান 0। ঠিক আছে, এইটা হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এটা 1 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, এটা আর করছি না, এরকমভাবে বাকিগুলো করতে পারবে। আমরা 4-এর দাগেরটা চলে আসছি। 4-এর দাগের দেখো, 4-এর দাগের করার আগে একটা কথা বলি, আমরা দ্বিঘাত সমীকরণটা ওই শীতলাচার্যের সাহায্যে যখন আমরা কি করেছিলাম, আমরা আসছি দেখো 4-এর দাগের অঙ্কে আসছি, তার আগে একটু বলে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে আমরা এই প্রিভিয়াস আমার যে ভিডিও সেখানে দেখবে, ওখানে এক্স এর ভ্যালুটা বার করেছি শীতলাচার্যের ফর্মুলা দিয়ে, বা ওইটা খুব সহজেই বার করা আছে। এক্স এর ভ্যালু কি কি বার করা আছে, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। তার মানে এখানে দুটো বীজ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে, তাহলে বীজগুলি কি হচ্ছে, বীজগুলি হচ্ছে একটা হচ্ছে তোমার মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস মানে প্লাস মাইনাস মানে কি, একবার প্লাস হলো আর একবার মাইনাস হবে, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বাস, এই দুটো বীজ পাচ্ছি। যে কোনো দ্বিঘাত সমীকরণ 2 পাওয়ার থাকলে তার দুটো বীজ বা দুটো ভ্যালু পাওয়া যায় এক্স এর। তাহলে এবার আমি কি বার করবো, দেখো বীজদ্বয়ের যোগফল বার করবো আর গুণফল বার করবো। ওখান থেকে যোগফল গুণফলের একটা সম্পর্ক স্থাপন করতে পারবো, মানে এ বি সির মধ্যে কি কি সম্পর্ক থাকছে, যোগফলে কত আসছে আর গুণফলে কত আসছে। তো যোগফল যখন আমরা করব, তাহলে আমি এর পরের লাইন লিখবো কি, বীজগুলির যোগফল বা সমষ্টি। হ্যাঁ, বীজদ্বয়ের সমষ্টি লিখছি, বীজদ্বয়ের সমষ্টি সমান কি হবে বলতো, এইটা প্লাস এইটা হবে। সমষ্টি মানে কি, দুটো যোগফল। তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এখানে প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, এই দুটোকে আমরা সমষ্টি বা যোগ করছি, তো তাহলে দুটো প্লাস চিহ্ন করে দিলাম। প্লাস করে কত হচ্ছে দেখো তো, এখানে 2a লসাগু করে নিলাম। এটা 2a মানে এখানে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে প্লাস মাইনাসে মাইনাস বি হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এখানে প্লাস, এখানে কি হচ্ছে প্লাস অফ বি স্কোয়ার মাইনাস 4ac আর মাইনাস অফ বি স্কোয়ার মাইনাস 4ac কেটে যাচ্ছে, এইটার সাথে এটা কেটে যাচ্ছে, কি থাকছে মাইনাস বি আর মাইনাস বি কত হচ্ছে মাইনাস 2b।
মাইনাস 2b বাই নিচে কত আছে 2a, 2টাও কেটে যাচ্ছে, কি থাকছে বলতো মাইনাস b বাই a, মাইনাস b বাই a থাকছে। তাহলে মাইনাস b বাই a মানে কি, কার কার সহগ হচ্ছে বলতো, তাহলে মাইনাস এখানে দেখো বিটা কার সহগ হচ্ছে বলতো x এর কোএফিসিয়েন্ট, তাহলে x এর সহগ বলতে পারো, আর নিচে এটা a আছে, a মানে কার সহগ হচ্ছে a মানে x স্কয়ারের বাই x স্কয়ারের সহগ। হ্যাঁ, এইটাই ফর্মুলাটা মনে রাখতে হবে, x এর সহগ বাই মাইনাস চিহ্ন দিয়ে এইখানে যেটা থাকবে সেইটা আগে লিখবো b মানে, আর x স্কয়ারের বাঁদিকে যেটা সহগ হিসাবে থাকবে সেইটা লিখবো, সেটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এত কিছু বার করলাম, একটা জিনিস বার করতে পারলাম কি, এই যে বীজ দুটো পেলাম তাদের সমষ্টি কত হচ্ছে মাইনাস বি বাই এ, এইটা ঠিক এর রেসপেক্টে, এটা বুঝে রাখো, এই সমীকরণের রেসপেক্টে এরকম ধরনের যদি সমীকরণ পাওয়া যায় এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে যদি নিয়ে যায়, তার সাম অফ দ্য রুটস বা বিজোড়দ্বয়ের সমষ্টি কি হয় মাইনাস বি বাই এ। আর এরপরে কি বললাম গুণফল, তাহলে প্রোডাক্ট অফ দ্য রুটস বা বিজোড়দ্বয়ের গুণফল, তোমরা এটা লিখো, আমি লিখছি না, তোমরা এখানে কি করবে, এখানে লিখবে বিজোড়দ্বয়ের গুণফল, কি লিখবে বিজোড়দ্বয়ের গুণফল। তাহলে গুণফল মানে কি হবে, এটা গুণ চিহ্ন হবে, তাহলে এটা ব্র্যাকেট দিলে ভালো হবে। হ্যাঁ, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা। ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না, আমি স্টেপ সব লিখছি না। হ্যাঁ, পরপরেই দেখতে হবে, তাছাড়া কোনো লাইন বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এটা গুণ মানে কি, নিচে নিচে গুণ মানে 4a স্কয়ার। আচ্ছা উপরে কি হচ্ছে দেখো, কেমন দেখতে লাগছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, অ্যালজেব্রিক আইডেন্টিটি, এটা ফর্মুলা, a প্লাস বি a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মানে কি মাইনাস বি স্কয়ার, আর বি স্কয়ার মানে এই যে পুরোটার স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4ac তার স্কয়ার। সমান সমান কত হচ্ছে, এইটা তোমার হয়ে যাচ্ছে বি স্কয়ার, আর এই রুটের সাথে স্কয়ারটা উঠে যাচ্ছে, তাহলে কি থাকছে বি স্কয়ার মাইনাস 4ac, আর এখানে মাইনাস এর জন্য মাইনাস বি স্কয়ার প্লাস 4ac বাই কত আছে 4a স্কয়ার। এটা বি স্কয়ার কেটে গেল, কি থাকলো বলো তো 4ac বাই 4a স্কয়ার, 4ও ক্যান্সেল হলো, এ স্কয়ারের সাথে একটা কেটে গেল, সি বাই এ থাকলো, কি থাকলো সি বাই এ। সি বাই এ মানে এই যে ধ্রুবক পদ বলি আমরা সিটাকে, এইটা সিটা কি কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, ধ্রুবক পদ, সি বাই এ মানে কি এক্স স্কয়ারের সহগ, এটা লিখে দাও, সমান সমান হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ। ঠিক আছে, ব্যাস এখান থেকে এইটাই মনে রাখার। তাহলে সমষ্টি বা যোগফল বললে মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট বা গুণফল বললে সি বাই এ, ঠিক এর রেসপেক্টে। এইখানে সি বলতে ধ্রুবক পদ, আর এ মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার মানে এইটা। ব্যাস এই দুটো জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের বাকি অঙ্কগুলো অনেক ইজিলি হয়ে যাবে। চলো আমরা চলে আসি নাম্বার 4। কি বলেছে প্রথমে, বিজোড়দ্বয়ের গুণফলের ব্যাপার আছে, দেখো নাকি কি বলেছে, এম এর মান কত হলে, নাম্বার 4 সাম নাম্বার 4, এম এর মান কত হলে 4x স্কয়ার, সমীকরণটা লিখছি 4x স্কয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু x প্লাস m প্লাস 7 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি, দেখো প্রত্যেকটা অঙ্ককে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে ভাববো। আগে এটা কেমন ভাবছি আমি, এটা ax স্কয়ার প্লাস bx, দেখো এতটা কি হচ্ছে b এর কাজ করছে, এইটা কার কাজ করছে a এর কাজ করছে, 4 মানে a বা a মানে 4, b মানে দিস, এটা 3m মাইনাস 1, আর c কি বললাম ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তাহলে এটা হচ্ছে c এর কাজ করছে m প্লাস 7। ঠিক আছে,
এইটা আগে বুঝতেও ফার্স্ট কাজ। এরপর কি বলেছে, বিজোড়দ্বয় দীঘার সঙ্গে বীজ দুটি পরস্পর অন্যন্য হবে। অন্যন্য মানে কি, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি, যেমন 2 এর রেসিপ্রোকাল কত, 1 এর 2, উল্টে যাবে ঠিক, লবটা হর, হরটা লব হয়ে যায়। তাহলে মজার ব্যাপার কি, দুটো সংখ্যা পরস্পর অন্যন্য সংখ্যার গুণফল 1 হয়। দেখো না তুমি, যে কোনো কেটে 1 হচ্ছে না, একটা যদি তুমি ধরো a/b ধরেছো একটা সংখ্যা, সেই সংখ্যার অন্যন্য সংখ্যা কত হবে বা রেসিপ্রোকাল কত হবে, b/a। তাহলে কেটে কুটে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে কি হচ্ছে, দুটো সংখ্যার গুণফল, কথাটা বারবার বলছি শোনো ভালো করে, দুটো সংখ্যার গুণফল মানে অন্যন্য একটা আরেকটা অন্য হলে কি হবে, গুণফলটা কত হবে, 1 হবে। ঠিক আছে, গুণফলটা 1 হবে। তাহলে গুণফল 1 হচ্ছে, লাইটটা জ্বালতে, তাহলে গুণফল 1 হচ্ছে। এখানে আমরা সেটাই করব, c/a, c/a। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গুণফলের ফর্মুলাটা কি, বিজোড়দ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে, আমরা আগে করলাম বিজোড়দ্বয়ের গুণফল। তাহলে তুমি এমনি লিখতে পারো, ধরি বীজগুলি কত কত হবে, বীজগুলি আলফা, একটা কত হবে 1/α, কারণ বলেই দিয়েছে বীজগুলো পরস্পর অন্যন্য। তাহলে এরপর বিজোড়দ্বয়ের গুণফল কত হচ্ছে, গুণ করলে 1 হচ্ছে। আর বিজোড়দ্বয়ের গুণফলের ফর্মুলা আমরা কি শিখেছি, c/a। তাহলে একেবারে লিখে দাও, শর্তানুসারে কি লিখবো, c/a, c/a। এখানে আমি c আর a যে কোনো লিখতে পারি, আমি বড় হাতের লিখতে পারি, কোনো ব্যাপার নেই। c/a সমান হচ্ছে 1। c মানে কত, সিটা ক্যাপিটাল লিখতেই পারি, এখানে সিটাকে এটা বলছি, এখানে এটাকে ক্যাপিটাল এ বলতে পারি, বা স্মল এ বললেও কোনো ভুল হবে না, এটা বি বলছি, স্মল লিখলেও ভুল হবে না। হ্যাঁ, তাহলে c/a, c মানে কত, m+7 বাই a কত 4, এর মান 4 ইজিক্যাল টু কত 1। 1 কেন হলো আমি পাশে দেখিয়েছি, একটা বীজ অপরটা অন্যান্য বলেছে, মানে একটা যে আলফা আর একটা কত 1/α, গুণফল কত 1, সেই জন্য এটা 1 লিখেছি। আর গুণফলের ফর্মুলা c/a। সরি, এটা কি বললাম, এটা হলো এর ভ্যালু কত 4, কোনাগুনি গুণ করো, m+7 সমান হচ্ছে 4, তাহলে m সমান হয়ে গেল কত, -3, 4 - 7 মানে -3। নেক্সট, এই টাইপের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, পরীক্ষাতে আসার চান্স আছে। হ্যাঁ, দেখো কি আছে 5-এর অঙ্কটা, b - c(x² + c - a * x + a - b = 0। a - b = কত, 0। সমীকরণের দিঘার সঙ্গে বীজের সমান হলে, তাহলে রুটসগুলো সমান, বীজগুলো সমান যদি হয়, তাহলে প্রমাণ করতে হবে 2b = a + c। এটা প্রমাণ করতে বলেছি, 2b = a + c। তাহলে বিজোড়দ্বয় সমান, এখান থেকে অঙ্কটাকে তোমাকে আইডিয়া করতে হবে। তাহলে বিজোড়দ্বয় সমান কখন হয়, দেখো আমরা ওই শ্রীধরাচার্যের ফর্মুলা থেকেও বলতে পারি যে x সমান কি হয়, -b + b² - 4ac / 2a। এই জায়গাটায় প্লাস মাইনাস আছে না, তাহলে প্লাস মাইনাস হওয়ার জন্য দুটো ভ্যালু পাই আমরা, ডিফারেন্ট ভ্যালু পাই। এখন যদি এইটা যদি আমি 0 করে দিই, ভালো করে বোঝো, এই জায়গাটা যদি 0 করে দিই, তাহলে প্লাস মাইনাসটাও কি থাকছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। 0 প্লাস মাইনাস মানে কি, +0 আর -0 কোনো দাম থাকছে না, শুধু 0 হচ্ছে। তাহলে -b/2a বলে একটা বীজ পড়ে থাকছে, তার মানে ওই দুটো বীজে সমান হচ্ছে, মানে দুটোই বীজ হচ্ছে সেম। এখানে প্লাস মাইনাসটা বেঁচে থাকলে তবে তো দুটো আলাদা আলাদা ভ্যালু পাবো, তো বীজ তো সমান করে দিয়েছে, তার মানে এইটার মান কি হবে, 0 হবে, নিরূপকের মান 0। চলো এখানে নিরূপক বার করো। তাহলে সমাধান বলে লিখতে হয়, যে কোনো অঙ্ক স্টার্ট করব সমাধান বলে। তাহলে নিরূপকের মান সমান কি হয়, b² - 4ac, b² - 4ac।
স্মল লিখলেও চলবে, ছোট হাতের ABC লিখলেও চলবে। আমি ছোট হাতের লিখছি না, কারণ এখানে অঙ্কের মধ্যেই ছোট হাতের ABC দেওয়া আছে, তার জন্য। এখানে বলো বি এর ভ্যালু কোনটা? এইটা হচ্ছে এ এক্স স্কোয়ার, মানে এটা ক্যাপিটাল এ, বি এক্স, এক্স এর আগে এটা বি, তার মানে এটা এই ভ্যালুটা বি, আর সি মানে ক্যাপিটাল সি, এটা ক্যাপিটাল সি এর ভ্যালু। তাহলে বি এর ভ্যালু লেখো সি মাইনাস এ স্কোয়ার মাইনাস, আচ্ছা নিরূপকের মান কত হবে বলো তো? ডাইরেক্ট লিখে দাও, শূন্য হবে। নিরূপকের মান কি হবে? শূন্য, কারণ বি দ্বয় সমান। তাহলে এখানে মাইনাস 4a এর ভ্যালু কত? বি মাইনাস সি ইন্টু কত? এটা এর ভ্যালু দেখো 4, আর এটা এর ভ্যালু বি মাইনাস সি, আর একটা ক্যাপিটাল সি এর ভ্যালু কত? এ মাইনাস বি সমান সমান 0। এটা আর কিছু না, ক্যালকুলেশনের কাজ আছে, ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করলেই হবে। দিস ইমপ্লাই কত হচ্ছে? ভেঙে দাও, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে? 4 কমন নিলে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস বিসি 0। ব্র্যাকেট ভেঙে দাও, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাস মাইনাসে প্লাস 4b স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4ca মাইনাস প্লাসে মাইনাস 4bc ইকুয়াল টু 0। দেখো কি হচ্ছে এখানে, এই সিএ একটা সিএ আছে, প্লাস থেকে মাইনাস বিয়োগ করব। হ্যাঁ, আর কি কি আছে? বি স্কোয়ার, এটাও ঠিক আছে। দেখো হ্যাঁ, এখানে আমাদের বা এটাকে, হ্যাঁ এর আগে লিখছি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার লিখলাম, আগে স্কোয়ারগুলো লিখছি, স্কোয়ার 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবি আছে মাইনাস 4ab, বিসি আছে মাইনাস 4bc, সিএটা কত? 4ca আর 2ca প্লাস 2ca 0। ব্যাস, এরপর এই ধরনের ফর্মুলা, এরকম রাশিমালা দেখলে তোমার মনে পড়ছে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca, এই ফর্মুলার কথাটা মাথায় রাখতে হবে। এরপর কি করতে হবে? এটা দেখো, এটা দেখেই বুঝতে পারছি, এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা 2ab এখানে কত? মাইনাস 2 ইন্টু কত করব? এ মানে কত? এ রয়েছে, বিটা কত করতে হবে? তবে তো 4ab হবে, তাই 2b করতে হবে, তবে তো 4ab হবে। আচ্ছা মাইনাস কত করব? 4bc আছে, তাই 2ab 2bc 2b, বি মানে কত? 2b, সিটা কত? আমাদের সিএ রয়েছে, এখানে সিটা সিএ রয়েছে, এইটা 2ab 2bc 2ca, 2ca কি আছে? প্লাস চিহ্ন আছে, 2c বলতে কত? সি, এ বলতে কত? এ, এখানে এটা এ রয়েছে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এটা করলাম 4b স্কোয়ার 2b স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম, সি এর স্কোয়ার করেছি, 4ab-টাকে 2 ইন্টু এ ইন্টু 2b করলাম, কেন না আমাদের বি পার্টটা 2b আছে তার জন্য। আচ্ছা 2 আবার 2bc এটাও করলাম, হ্যাঁ বি পার্টটা 2b আছে, 2ca, এস 2ac-টা আমাদের এমনি রয়েছে, তাহলে এটা করেছি, এবং এ আর সি তো একা রয়েছে, মানে 1c আর 1a, সেই হিসাবে এটা কার হোল স্কোয়ার বলো তো? এ মাইনাস 2b মাইনাস সির হোল স্কোয়ার হবে না প্লাস মাইনাস চেঞ্জ করবো? দেখো এখান থেকে দেখতে হবে, এখানে 2ab-টা মাইনাস, 2ab-টা মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস, এটা হয়ে গেল অ্যাডজাস্ট। 2bc এখানে কি আছে? এই পার্টটাতে মাইনাস, bc পার্টটা মাইনাস, তো এইদিকে তো 2ab আমাদের মাইনাস হয়েছে, তাহলে এটা এই দুটো ঠিক আছে, তাহলে এখানে আবার bc-টা মাইনাস, তাহলে এখানে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার এটা প্লাস করতে হবে। দেখো এরপর তুমি গুণটা করে দেখো, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, 2ab 2 ইন্টু এ ইন্টু বি কি আছে? মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা বিসিটা কি আছে? মাইনাস, তাহলে বি আর সিটা কি করতে হবে? মাইনাস প্লাসে মাইনাস।
আর সি এটা কি করতে হবে প্লাস প্লাস এ আর প্লাস সি প্লাস তার জন্য রয়েছে। চলো এরপর কি করব, দিস ইমপ্লাই হচ্ছে এদিকে স্কোয়ার রুট, এদিকে স্কোয়ারটা হারিয়ে দিলে রুট 0 হবে। রুট 0 মানে কত, 0ই হয়ে গেল। তাহলে এবারে এ প্লাস সি সমান সমান এই 2bটা পাঠিয়ে দাও। 2b আমাদের কি প্রমাণ ছিল, 2b সমান সমান দিস ইমপ্লাইজ 2b সমান সমান সি প্লাস এ বা এ প্লাস সি কি একটা ছিল, ঠিক আছে। 2c সমান হচ্ছে 2b সমান এ প্লাস সি, 2b সমান হচ্ছে এ প্লাস সি, এটাই আছে প্রমাণিত। নেক্সট আচ্ছা নাম্বার 4 এই নাম্বার 6 আমি পুরোটা করব না, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করবে, ঠিক আছে। এখানেও এ বি সি চয়েস করবে আগে। নাম্বার 6 এর অঙ্কটা কি আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি আছে বলো তো, এত এক্স স্কোয়ার আছে, তাহলে এটা এর ভ্যালু হচ্ছে দিস, হ্যাঁ এগুলো বার করে নিচ্ছে আগে। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে -2 ইন্টু এসি প্লাস বিডি, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখে নিয়ে আমরা এ কত, বি কত আর সি কত এগুলো বার করে নিচ্ছে আগে। সি কত, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দেখো এটা ক্যাপিটাল সি লিখছি তাই না, কারণ অঙ্কে একটা সি রয়েছে স্মল সি, হ্যাঁ তার জন্য আমি ক্যাপিটাল লেখাটাই তোমাদেরকে বলছি ওটা করতে। সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, হ্যাঁ এটাও বলেছে বিজয় সমান হলে, বিজয় সমান মানে কি বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, বিজয় সমান, তাহলে ওই আবার ওই ফর্মুলাটা কাজে লাগাবে, বি স্কোয়ার যেমন করলাম সেই নিয়মে হবে। এটা ক্যাপিটাল সি একটু বড় করে লিখছি, হ্যাঁ এই সিটা, তাহলে বি স্কোয়ার মানে এটা স্কোয়ার করতে হবে, মাইনাস এইটা করে এটা স্কোয়ার -4 এ মানে কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি কত, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান 0। কেন 0 লিখছি না, নিরূপকের মান 0 তবেই তো বিজয় সমান হয়। এইটা একটা বড় ক্যালকুলেশন হবে, আর কিছু না, একটু ক্যালকুলেশনটা করে দিই। এটা 4 হয়ে গেল, 4 আবার এখানে একটা 4 আছে, 4টা কমন নিতে পারি, একবারে আমি কমন নিচ্ছি আর এইটার হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2acbd, 2acbd বা abcdও লিখতে পারি, একবারে 2abcdও লিখতে পারি, প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এইটা এই যে দিস প্লাস দিস হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা করলাম, মাইনাস এটা 4 আমি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে একবারে কমন নিয়ে নিলাম, আর -2 স্কোয়ার মানে তো +4 হয়ে গেছে, 4 কমন নিয়েছি, এটা গুণ করো, গুণ করে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি একেবারে, কত হচ্ছে স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, কেন মাইনাস হচ্ছে না, এই যে মাইনাসটা সব ভেঙে দিচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার 0, একটা ব্র্যাকেট নিয়েছি, এটা ব্র্যাকেটটা ক্লোজ করে সমান সমান 0, ঠিক আছে। এবারে কি হবে, কাটাকাটি যাচ্ছে, স্কোয়ার সি স্কোয়ারটা কাটছে, আর কি কাটছে, বি স্কোয়ার ডি স্কোয়ারও কাটছে, 4টাকে 0-র দিকে পাঠিয়ে দাও, এখানে কি থাকছে, তাহলে মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আর 2abcd মানে কি -2a 2 ইন্টু এডি ইন্টু বিসি করে দিলাম, এটাকে এডি ইন্টু বিসি করতেই পারি, গুণফলের ব্যাপার আছে, সমান সমান 0, ঠিক আছে। আমি স্টেপ জাম্প করে যাচ্ছি, তোমরা বুঝতে পারবে আশা করছি, হ্যাঁ 4টাকে এখানে 0-র নিচে 4, তোমরা ভাববে যে 4 কোথায় গেল, 0-র নিচে 4 মানে কি হয়ে গেল, 0 হয়ে গেল, আর আবার এই মাইনাসটাকেও 0-র কাছে পাঠিয়ে দিচ্ছি, এটাও এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, আর এইটা কি কার হোল স্কয়ার হবে বলো, এটা হবে
এডি মাইনাস বিসি হোল স্কোয়ার, এডি মাইনাস বিসির হোল স্কোয়ার সমান সমান 0। ঠিক আছে, এরপর কত হলো, তাহলে এবারে এটাকে √0 করে দাও, তাহলে এডি মাইনাস বিসি সমান সমান √0 মানে 0ই হলো, তাহলে এডি সমান সমান বিসি, তার মানে হচ্ছে এ বাই বি, না কি অ্যান্সার আছে, হ্যাঁ এ বাই বি সমান সমান সিটা রাখো আর ডিটা এদিকে নামিয়ে দাও, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। আর একটা অঙ্ক চেষ্টা করছি, এইটা এই 8-এর দাগের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, 7-এরটা তোমরা নিজেরাই চেষ্টা করবে, 8-এর দাগের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, অন্য ধরনের অঙ্ক আছে। 8-এর দাগের কি বলেছে, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 সমান সমান 0 হলে দিঘা, আচ্ছা আর দিঘার সমীকরণ এই এর বীজ দুটো বলেছে, একটা আলফা একটা বিটা, দুটো বীজ মানে এক্স এর দুটো ভ্যালু হলে 1 নম্বরে বলেছে কার ভ্যালু বার করতে বলেছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে এইটা করার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে কি, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা অ্যাপ্লাই করা। এখানে যদি আলফা বিটা দুটো বীজ থাকে তাহলে বীজদ্বয়ের যোগফল কি হয়, আলফা প্লাস বিটা সমান কি হয়, ফর্মুলাটা একটু আগে শিখালাম মাইনাস বি বাই এ, বা ছোট হাতের মাইনাস বি বাই করলেও চলবে, কোনো অসুবিধা নেই তোমার। তুমি যদি মাইনাস বি বাই লিখো আর এইটা লিখো কোনো ডিফারেন্স নেই, একই ব্যাপার। হ্যাঁ, আমি এইটা কেন পছন্দ করছি, কারণ অঙ্কের মধ্যে কিছু কিছু অঙ্ক আছে যেখানে স্মল এ স্মল বি স্মল সি থাকছে, তখন তোমাদের মধ্যে কনফিউশন হয়ে যাবে, ভ্যালুটা এমন কিছু হয়ে যাবে যে তুমি ডাউটে পড়ে যাবে, তার জন্য ক্যাপিটাল বি ক্যাপিটাল এ লেখার চেষ্টা অভ্যাস করবে। কত হচ্ছে বলো তো, এখানে মাইনাস দাও আর বি এর ভ্যালু কত 2, আর এখানে এর ভ্যালু কত 5, মাইনাস 2/5, আর আলফা ইন্টু বিটার ভ্যালু বার করে দাও, কি হয় সি বাই এ, সি কত -3, ধ্রুবক পদ বলি আমরা এটাকে, -3 বাই এর ভ্যালু কত 5। বাস এই জায়গাটা তোমাকে আগে ক্লিয়ার করে রাখতে হবে, তারপরে বাকি কাজটা তো আর কি রইল, এটা ভ্যালু বার করা। ঠিক আছে, চলো বার করা যাক। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো এটাকে ভাবো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমরা কি ভাববো, আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে ফর্মুলা ভাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, আলফা প্লাস বিটা হলো কত -2/5 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা কত যেন -3/5, -3/5 সমান সমান কত হচ্ছে 2 স্কোয়ার 4, 5 5 25, মাইনাসটা প্লাস হলো, মাইনাস প্লাস হয়েছে 3 দুগুণে 6 5, লসাগু করে দাও 25, এখানে হচ্ছে 4 প্লাস 5 30, কত হলো 34 25। আমি বাকি এই একটা করলাম 2 3 না করে আমি একেবারে করে দিচ্ছি। আচ্ছা শুরু 2 নম্বরটা স্টার্টিংটা দেখিয়ে দিচ্ছি, ফর্মুলাটা এইটা একই থাকবে, নেক্সট অঙ্কের জন্য এই পার্টটা কিন্তু সেম থাকছে। এই পার্টে আমি 2 নাম্বার লিখছি, কত হবে বলো, অঙ্কটা আছে আলফা কিউব প্লাস বিটা কিউব, 2 নাম্বার, এটা আলফা কিউব প্লাস বিটা কিউব, বলো এটা ক্লাস 8 এর ফর্মুলা, আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা প্লাস বিটার হোল কিউব মানে এ কিউব প্লাস বি প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, আলফা প্লাস বিটার ভ্যালু কত -2/5 হোল কিউব -3 ইন্টু আলফা বিটার ভ্যালু কত -3/5, আর পর আলফা প্লাস বিটার ভ্যালু কত আবার -2/5, দিস মাইনাসের কিউব মানে মাইনাস, 2 এর কিউব মানে 8, 5 5 এর কিউব 125, মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাসে কি হয় মাইনাস থাকে, 3 3 কেন 18 18 25, দিস 125 লসাগু হবে
-8 আর মাইনাস 5 25 5 18 90 কত হলো -98/125। তাহলে 3-এর অঙ্কটা একদমই সোজা, ওটা আমি করছি না, আমি শুধু করে দিচ্ছি 4 নম্বরটা। নাম্বার 4 কি আছে? নাম্বার 4-এ আছে আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা, বিটা স্কয়ার বাই আলফা নাম্বার 4। এটা আবার কি? এটা কিছুই না, এটা ক্যালকুলেশনের ব্যাপার, শুধু আলফা দিয়ে নামাচ্ছ। এখানে বিটা বিটা হলো, তাহলে আলফা কিউব প্লাস আলফা আলফা মিলে যাচ্ছে বিটা কিউব, সেই এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা যেটা করলাম, 3ab ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই কত যেন আলফা বিটা। এটা আর করবো না, এটা তোমাদের জন্য থাকছে। আলফা প্লাস বিটার ভ্যালুটা -2/5 যেমন যেমন করলাম, আবার নিচে আলফা বিটার হলো আবার এই -3/5। ক্যালকুলেশনটা একটু ভালো করে ধৈর্য ধরে করবে, করে নিয়ে এটা অ্যান্সার করবে। অসুবিধা হলে আমাকে বলবে কমেন্ট করে। হ্যাঁ, তাহলে বাকিগুলো নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো। হ্যাঁ, 9, 10, 11 এগুলো আমরা করবো, খুব সহজ অঙ্ক আছে যদিও। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও, দেখতে থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ।